নিঃশ্বাসের কোনো বিষয় নাই। আজ আজকাল চলে যেতে হতে পারে, কিয়ামতের দিনটা বড় কঠিন হবে গো। আলেম ওলামারা বারবার বলে, মুফতি মাওলানা পীর সাহেব পীরজাদারা বারবার বলে, বাবারা তোমরা আল্লাহ পাকের নাফরমানি করো না গো বাবা। এই দুনিয়ায় চোখের সামনে যুবক তোমার মতো কত ছেলে মারা গেল। এ বোনেরা, যুবতীরা, এই দুনিয়ায় কত যুবতী মারা গেল গো। এই দুনিয়ায় কত যুবক অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে গো। এই দুনিয়ায় কত যুবক প্যারালাইসিসে ঘরে পড়ে আছে গো। আল্লাহ তোমাকে আমাকে এখনো সুন্দর রেখেছে। এই সুন্দর শরীর নিয়ে, এই ক্ষমতা নিয়ে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, আল্লাহর দ্বীনের হয়ে কথা বলা ছেড়ে দিয়ে, আল্লাহর রাস্তায় চলা ছেড়ে দিয়ে, আল্লাহর দুশমন, দ্বীন ইসলামের দুশমন, আদম নবীর দুশমন ইবলিস শয়তানের রাস্তায় চলো না গো। তোমার কদম তো যাবে মসজিদের দিকে, তোমার কদম তো যাবে মাহফিলের দিকে, তোমার কদম তো যাবে অসহায়কে দেখার জন্য, তোমার কদম তো যাবে এতিমদেরকে সেবা করার জন্য, তোমার কদম তো যাবে মা বাপের কাজ করার জন্য, তোমার কদম তো চলবে গরিব মানুষদের ভালোবাসার জন্য, তোমার কদম তো চলবে আল্লাহওয়ালাদেরকে দেখতে যাবার জন্য। এই কদম নিয়ে তুমি দুনিয়ায় ইবলিসের কাজ করে বেড়াও না গো, কেননা আমার আল্লাহ পাক কিন্তু তোমার হিসাবটা নিয়ে নেবে। দুনিয়ায় মিথ্যা বলে বলে বেড়াচ্ছ, ভাবছো আখিরাতেও বলবো। আখিরাতে এই খেলটা হতে হবে না, আখিরাতে এই মুখটা বন্ধ থাকবে, বাকি প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ কথা বলাবে। আল্লাহর ক্ষমতা আছে না? যিনি এখান থেকে পারে তিনি কান থেকে পারবে না, যিনি এখান থেকে পারে তিনি চোখ দিয়ে পারবে না কথা বলাতে। হ্যাঁ, এটাই তোমার আল্লাহ। যুগে যুগে নবীরা এসে দুনিয়ার মানুষকে বুঝিয়েছিল, বাবারা এক আল্লাহ দিয়ে চলো বাবা, ইবলিসে দিয়ে যেও না বাবা, দুনিয়ার মায়াজালে জড়িয়ে যেও না বাবা। ব্যবসা বাণিজ্য করো, আল্লাহর হুকুম অনুযায়ী করো, রাসূলের হুকুম অনুযায়ী করো, সংসার জীবন করো, রাসূলের সুন্নাত অনুযায়ী করো, কন্যাদের বিবাহটা দাও, রাসূলের সুন্নাত অনুযায়ী দাও, নিজের বাচ্চাদেরকে লালন পালন করো, রাসূলের সুন্নাত অনুযায়ী করো, ব্যবসা বাণিজ্য করো, রাসূলের সুন্নাত অনুযায়ী করো, রাষ্ট্র পরিচালনা করো, রাজনীতি করো, রাসূলের সুন্নাত অনুযায়ী করো, মানুষের সেবা করো, রাসূলের সুন্নাত অনুযায়ী করো, পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসো, রাসূলের সুন্নাত অনুযায়ী করো, দেশকে ভালোবাসো, রাসূল যেভাবে ভালোবেসেছে ভালোবাসো, অমুসলিমকে ভালোবাসো, রাসূল যেভাবে ভালোবেসেছে ভালোবাসো, বাপ মাকে ভালোবাসো, রাসূল যেভাবে ভালোবেসেছে ভালোবাসো, পাড়া প্রতিবেশীর সঙ্গে আত্মীয়তা রাখো, রাসূল যেভাবে রেখেছে এইভাবে রাখো, স্ত্রীকে সম্মান ভালোবাসো, রাসূল যেভাবে ভালোবেসেছে বাসো, স্বামীকে ভালোবাসো, খাতুনে জান্নাত নবী থেকে যেভাবে শিখে ভালোবেসেছে এইভাবে ভালোবাসো। এ দুনিয়ার মানুষেরা তোমার আমার জন্য আল্লাহকে যদি রাজি করতে চাও, তাহলে আমার আল্লাহ জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, রাসূল যা নিষেধ করেছে ছেড়ে দাও। বলো, দুদিনের দুনিয়ায় পরিবর্তন হতে হবে না? হবে না? আল্লাহ কার অনেকটা হয়েছে, আরেকটু হও, আরেকটু হও। তবে পারবে তো ভাই? কেন? হকের রাস্তা থাকলে অনেক পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে। কে পরীক্ষা নেবে? আল্লাহ পরীক্ষা নেবে। আমার আগে বলছিল না মুফতি সাহেব ফেরাউনের কথা, মুসা নবীর কথা? হকের রাস্তায় ছিল বলে আম্মা ফেরাউন, মুসা ইসলামের আম্মাকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, আব্বাকে পরীক্ষা নিয়েছে, মুসা নবীকে নিয়েছে, হকের রাস্তায় ছিল বলে। কিন্তু ফেরাউনের মৃত্যু হয়েছে, মুসা নবীরও মৃত্যু হয়েছে, দুটো কি এক? কিন্তু যেতে সবাই পায়।
যুবকেরা 10 বছর পরীক্ষা হবে, 20 বছর পরীক্ষা হবে, 50 বছর পরীক্ষা হবে। পরীক্ষাটাই ধৈর্য ধরে কামিয়াব হতে পারো, কবর থেকে তার পরীক্ষা হবে না। কবর থেকে তোমার প্রতিটা মঞ্জিল মদিনাওয়ালা গাওয়া দিয়ে দেবে, এ আল্লাহর ফেরেশতা রে, এ আমার প্রেমিক ছিল, আমাকে ভালোবেসেছিল, আমি রাসূল সাক্ষী দিই দুনিয়ার জমিনের উপরে অনেক পরীক্ষা হয়েছে, কারবারে উন্নত ছিল না, আল্লাহ শুকরিয়া আদায় করেছে, খারাপ রাস্তায় নেমে যায় না। পারিবারিক সমস্যা ছিল, আল্লাহ শুকরিয়া আদায় করেছে, খারাপ রাস্তায় ফিরে যায় না। অভাবের সংসার ছিল, 4-5টা বাচ্চা ছিল, কদাপি হারাম ইনকাম করে না, সবর করে শুকিয়ে ছিল। দুনিয়ার জমিনে অনেক মিথ্যা কেস মামলা দিয়েছে, কদাপিও সবর করেছে, সত্য রাস্তা থেকে ভটকে গিয়ে মিথ্যায় যায় না। এ আল্লাহর ফেরেশতা রে, আমি মুহাম্মদ গাওয়াদি এই দুনিয়ার জমিনে চলতে ফিরতে উঠতে বসতে আমাকে প্রেম করত, আমাকে মহব্বত করত, আমার উপরে আঘাত দিলে হয়তো লড়াই করতে পারে না, কিন্তু চোখে পানি বার করে দিয়ে কাঁদতো, মনটা বেজার করে থাকতো। যারা আমার বিরোধী করেছে তাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়ে দূরে চলে যেত। এই ফেরেশতা রে, আমি মুহাম্মদ বলে দিই, এই বান্দা বান্দিটা আমার প্রেমিক প্রেমিকা ছিল, আমাকে ভালোবাসতো, আজকে কবরের জমিনে কে ছেড়ে দে। আল্লাহ নবী যখন বলে দেবে, আমার আল্লাহ আওয়াজ দিয়ে দেবে, জিবরিল, এ ফেরেশতারা ওর কবরে জান্নাতে একটা সুড়ঙ্গ করে দে, কবরে জান্নাতে সুড়ঙ্গ হয়ে যাবে, আর আমি কিয়ামত পর্যন্ত তোমাকে আমাকে আল্লাহ ঘুমাতে দেবে। একটু ঠান্ডা হলো, ভোরবেলা উঠতে হবে, উজু করতে হবে, কি তবেই তো কবরে আরামের ঘুম হবে। আর দুনিয়ায় এই ঠান্ডা পানিতে হাত দিতে দিতে কষ্ট হয়, কবরে তাহলে কিন্তু মার খেতে হবে। শুনছো আমার ভাইরা, আমি তোমাদের জন্য আজ করতে এসেছি, আর বোনগুলোর জন্য। আমি আগেও বলতাম, আজও বলছি, আমার আব্বা মায়েরা আপনারাও শুনুন, কিন্তু আপনাদের ছেলে, আপনাদের কথা আমার আব্বারাও শুনিয়েছে। এখনো যদি সমস্যা থাকে আর কি বলতে পারি, কিন্তু আমার ভাইয়ের জন্য বোনগুলোর জন্য একটু শোনো, চেষ্টা করো আমার ভাইরা। ইবলিস তোমাকে কিন্তু টানবে, ওখানে ফাংশন হচ্ছে দেখে এসে, কথা বুঝছেন না? আর আমার আল্লাহ বলবে, বান্দা যাস না। শুনছেন তো ভাই? তোমার যখনই মনে পড়বে এমনি তওবা করতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। না, ওইখানে গেলে ইবলিস খুশি হবে, আল্লাহ নারাজ হবে। ইবলিস বলবে, হয়তো তোমার পরিবারকে গ্রাস করে নেবে, নিয়ে বলবে, চলো একটু সিনেমা দেখে আসি। কথা বুঝছেন না? তোমায় ভাবতে হবে, তোমার পরিবারকে বুঝাতে হবে। ও শুনছে না, শুনছে না, অশান্তি হচ্ছে। পরিবারকে খুশি করতে গিয়ে যেন আল্লাহ নারাজ না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আবার পরিবারদের বলছি, তোমার স্বামী বুঝাবে, চলো না গো অমুক মেলা থেকে ঘুরে এসি। বোরখা করছে কেন? একটু ঘুরতে যাচ্ছি, একটু মডার্ন হতে পারো না? আপনাকে বুঝতে হবে, আপনার স্বামীকে ভালোবাসায় বুঝাতে হবে যে না, এটা করলে আল্লাহ নারাজ হবে, আপনি এটা করেন না। কিন্তু স্বামীকে খুশি করতে গিয়ে যেন আল্লাহ নারাজ না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আমার আজ কি খারাপ লাগছে আপনাদের, আমি অনুরোধ করে যাচ্ছি, ফিরে আসেন আমার সোনার ভাইরা। লক্ষ লক্ষ মানুষ আল্লাহ কারে অনেকটা পরিবর্তন হয়েছে, আর একটু হন আমার সোনার ভাইরা। আর জেনে রাখবেন, যত আপনারা পরিবর্তন হবে তত আমার উপরেও কিন্তু পরীক্ষার মুসিবত বাড়বে। আমি জানি এটা আল্লাহর পরীক্ষা, অসুবিধা কিছু নাই। ইনশাআল্লাহ আল্লাহ যেন ধৈর্য দেয়, সবর দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। পাপিরা নজওয়ানের একবার কি মনে পড়ে না গো, কে আমার আপন, কে আমার পর। কখনো আপনকে দুঃখ দিয়ে পরকে খুশি করো না গো, আপনকে খুশি করো, তাদের পর দুঃখ পাই পেগে যা।
বিপদের সময় কিন্তু পরকে পাওয়া যায় না, আপন কি পাওয়া যাবে গো? বিপদটা কোথায় গো? যেদিন মাথায় এক বিঘা ইখতিলাফ একাতপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, ওই দিনটা হলো সব থেকে বড় বিপদে দিন। যেদিনেতে সবাই নাফসি নাফসি করবে, যেদিনেতে তোমার আমার পাশে কেউ দাঁড়াবে না গো। মাথার এক বিঘা ইখতিলাফ একাতপরে সূর্য, ওই সূর্যে তাপেতে জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে গো। ওই দিনে কেউ তোমার আমার পাশে দাঁড়াবে না গো। ওই দিনে আপন দাঁড়াবে কে? আপন আল্লাহ যাকে তোমার আমার জন্য আপন করে দিয়েছে, যার সম্বন্ধে জানিয়ে দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে দিলাম গো। আমার হাবিব তোমাদের আপন আপন আপন। ওই নবী পাকে কিন্তু এই কঠিন দিনেতে তোমার আমার জন্য আল্লাহ দরবারে সিজদায় পড়ে যে ফরিয়াদ করবে, আমার নবী পাকের দুয়াতে আল্লাহ পাক বিচারটা শুরু করে দেবে এবং আল্লাহ নবীর খাতিরে প্রতিটা নবীর প্রেমিকরা জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। সেই নবী ছেড়ে দেবে? একই জায়গায় দিন আর রাতকে রাখা যায়? অন্ধকারের আলোকে রাখা যায়? কিন্তু আমরা চেষ্টা করছি, নামাজে রসুল রাখছি, রোজায় রসুল রাখছি, মাহফিলে রসুল রাখছি, বাকি আমাদের জিন্দেগিতে সব রসুলের দুশ্মনদের ঘরে রাখছি। কি রাখছি না? একটু বুঝুন আমার ভাইরা। জি, যার মতো করে চলছে, সবার চলার অগাধ স্বাধীনতা আছে, সবাই যে যার ধর্মীয় কাজ। আচ্ছা আচ্ছা, একটু বসেন, আজানটা হয়ে যাক, 4টে পর্যন্ত মাহফিল হবে, তারপরে আমরা নামাজ পড়ব। اللهم هذه الدعوة التامة الصلاة القائمة آت محمد الوسيلة الفضيلة والدرجة الرفيعة وسوء مقاما محمودا الذي وعدت رزقنا صفته إنك لا تخلف درود الشريف اللهم صل على तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। বলুন না সুবহানাল্লাহ। যদি কেউ জান্নাত দেখতে চায় তাহলে কোথায় যাবে? বলুন, এই যুবকরা বলবে তো কোথায় যাবে? মদিনা শরীফে। কারণ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় আমাদের জন্য কাঁদছেন, ওই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের ঘরটা, ওখান থেকে নিয়ে নবী পাকের মেম্বার পর্যন্ত এই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। तेरी जालियों के नीचे तेरी रहमत की छाए, तेरी जालियों के नीचे तेरी रहमत की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। रोजे के सामने में ये दुआएं मांगता था, रोजे के सामने में ये
मेरी मौत आए इसमा बदल न जाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए अल्लाहुम्मा सल्ली अला तैयबा की जाने वाले तुझे दुआएं देता हूँ तैयबा के जाने वाले तुझे मैं दुआ देता हूँ दरे मुस्तफा पे जाकर तू ए जहां को भूल जाए दरे मुस्तफा पे जाकर तू ए जहां को भूल जाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए अल्लाहुम्मा सल्ली अला মুসলমানের ছেলে মেয়েরা বাপেরা নওজওয়ানেরা বুঝার চেষ্টা করুন এই দুনিয়া জমিনে অনেকে এসেছে চলে গেছে বহুত রাজা মহারাজা এসেছে চলে গেছে বহুত পাওয়ারফুল লোক এসেছে চলে গেছে সবাইকে একদিন একদিন চলে যেতে হবে গো আমাকেও যেতে হবে আপনাদেরও যেতে হবে দুনিয়া জমিনে আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র একটা কাজ করার জন্য বান্দারে আমাকে রাজি করবি আমার দাসত্ব করবি আমার হুকুম মতো চলবি এ বান্দা তোরা কি দেখলি না আমি আল্লাহ তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় কখনো কখনো বিমারও দিই ওই যে করোনা মহামারী আসলো ওই মহামারীর সময়ে মানুষ নিঃশ্বাস নিতে পারছিল না মানুষ অক্সিজেন নিতে পারছিল না এর জন্য মানুষ হসপিটালে ভর্তি হয়ে অক্সিজেন সিলিন্ডার ভাড়া নিতে হয়েছে এক এক দিনের বিল 20,000 25,000 করে টাকা হয়ে গেছে এ বাংলা তথাপিও তাদেরকে কেউ বাঁচাতে পারে না রে আমি আল্লাহ তোদেরকে অক্সিজেন দিয়ে 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 বাঁচিয়ে রেখেছি রে কোনো বিনিময় কিছু নি না বান্দা তোর কাছে আমার শুধু একটাই কথা রে আমি আল্লাহ পরীক্ষার জন্য কিন্তু ইবলিসকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পরীক্ষার জন্য কিন্তু আবু জেহেলকে বানিয়েছি আমি আল্লাহ পরীক্ষার জন্য কিন্তু নমরুদকে বানিয়েছি আমি আল্লাহ পরীক্ষার জন্য কিন্তু ফিরাউনকে বানিয়েছি এ বিশ্বে মানুষের আমি আল্লাহ যুগে 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 তোদেরকে পরীক্ষা নিবার জন্য আমি কাউকে ধন দৌলত দিয়ে দিয়ে পরীক্ষা নিই কাউকে লিডার বানাই বানিয়ে পরীক্ষা নিই কাউকে আলেম বানাই বানিয়ে পরীক্ষা নিই কাউকে পীর বানিয়ে পরীক্ষা নিতে থাকি কাউকে গরিব করে পরীক্ষা নিই কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নিই কারো সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা নিই বান্দা মনে রাখবি তোদের জীবনের একটাই মাকসাদ হবে প্রতিটা মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা সেকেন্ডে একটাই চিন্তা থাকবে আমি আল্লাহ আমার রাজি আরো জোরে বলুন সুবহান এখন কেউ যদি আমায় পছন্দ নাও করে দেখুন আমায় পছন্দ করার ভালোবাসাটা কোনো ফ্যাক্ট বড় কিছু ব্যাপার নয় ব্যাপারটা হলো আল্লাহকে রাজি করা হ্যাঁ আব্বাস আল্লাহর পক্ষে কথা বলছে তাই ভালোবাসি রাসূলের পক্ষে কথা বলছে তাই ভালোবাসি তাহলে মূলত তোমার লক্ষ্য কিন্তু সেই আল্লাহর জন্য রাসূলের জন্য ও প্রেম ঠিক আছে কিন্তু আমি অমুককে ভালোবাসি কি উদ্দেশ্যে ভালোবাসি
অমুককে সাপোর্ট করি, কি উদ্দেশ্যে সাপোর্ট করো? অমুকের হয়ে কথা বলি, কি উদ্দেশ্যে কথা বলো? যদি উদ্দেশ্য আল্লাহ থাকে ভালো জিনিস, আর উদ্দেশ্য যদি অন্য কিছু থাকে তোমার জন্য ধ্বংস টেনে আনছে। না আমার দুনিয়াবি জিন্দেগি, আমার ব্যবসায়ী জিন্দেগি না, কোনো জিন্দেগি নয়। তোমাকে দিয়েছে যিনি, তার কথা ছাড়া কারো কথা চলবে না। বোঝাতে পারছি? অনেক মহিলারা, আমার মা বোনেরা অনেকে আছে বেপরদায় করে ফ্যাশনের মতো ঘুরে বেড়াচ্ছে। না আমার লাইফ, আমার স্টাইল, আমার শরীর, আমি কাকে দেখাবো? ঢাকবো আমার ব্যাপার না, মা না ভাব বোন, তোমার নয়। আল্লাহ দিয়েছে, নিয়ামত দিয়েছে, দিয়ে বলেছে ঢেকে রাখ। নিয়ামত দিয়েছে বলেছে যত্ন কর। ধরুন আমি আপনাকে একটা হিরে দিলাম, দিয়ে বললাম এই যত্ন করবি। তুমি যদি যত্ন না করতে পারো আমি তোমায় ভালো না করে দেখবো? একদম ফালতু লোক তো দেখছি, কোনো কাজ নেই। একটা জিনিস দিলাম, সেটাকে যত্ন করতে পারবি? কথা বুঝছেন না? বললাম না, ধরবে না, ধরবে না। তাহলে আমার আল্লাহ আমার রূপ দিয়েছে, যৌবন দিয়েছে, আমার গলা দিয়েছে, আমার চোখ দিয়েছে, আমার কান দিয়েছে, আমার জিসম দিয়েছে, আমার পা দিয়েছে, কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, সবকিছুই আল্লাহর। কারণ আল্লাহর। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সূর্য আল্লাহর, চাঁদ আল্লাহর, অক্সিজেন আল্লাহর, হাওয়া আল্লাহর, গাছ আল্লাহর, সব আল্লাহর। তাহলে আমরা আল্লাহ ছাড়া অন্য কার কথা শুনবো কেন? দুটো লোক এসে দাঁড়িয়েছে, একজন আল্লাহর কথা বলছে, একজন আল্লাহর বিরুদ্ধে বলছে। তুমি কার দিকে থাকবে? সেই লাইফ তৈরি করো, সেই লাইফ তৈরি করো। যুগে 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 একদল লোক প্রকাশ্য বলে দিয়েছে আমরা কোরআন মানি না, আল্লাহ মানি না। কিন্তু একদল লোক কোরআন আল্লাহ মানি বলে ঢুকে দেখুন তারাই কোরআন আর আল্লাহর বিরুদ্ধে নানা রকম উপকৌশল দেয়। আছে না? না ভালো যদি বাসি তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করাটা এটা আল্লাহর প্রেমিকদের পরিচয়, ঠিক না বেটি? সেই লড়াই, সেই ঐক্য, সেই ইউনিটি এই আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলার বুকে তৈরি করছে, আজও চলছে। নদীর এক পার ভাঙে আর এক পার গড়ে। কাউকে চমকেছে, ধমকেছে, 10 জন পালিয়েছে, 50 জন ঢুকছে। তবে হ্যাঁ, সিস্টেমটা একটু চেঞ্জ করে দিয়েছে। বাবা দিলে দিলে রাখ, দিলে দিলে রাখ। তুই জানিস, আমি জানি, আল্লাহ জানে। বাচ্চা এখন আমার 5 বছরে 6 বছর পড়েছে। বাবা একটু চুপ কর, আমার বাচ্চাটাকে একটু 20-22 বছরের জন হতে দে। কথা বুঝছেন না? কিন্তু লক্ষ্য একটাই, যতক্ষণ নিঃশ্বাস চলছে বন্ধু আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য, মা বাপকে ভালোবাসবো আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসবো আল্লাহর জন্য, স্বামীকে সম্মান করবো আল্লাহর জন্য, নিজের পাড়া প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব আত্মীয় রাখবো ওটাও আল্লাহর জন্য। যেখানে আল্লাহর ব্যাপার থাকবে না সেখানে আমরা নাই। পারবেন তো নাকি যুবকরা? আমি ধর্মের কথাই বলছি। মন খারাপ হচ্ছে? হাফেজ সাহেবের মন খারাপ হচ্ছে? তোমার ছেলের হচ্ছে? হাসি খুশিতে বলছি ঠিকই, কিন্তু অতি বাস্তব। এই তো শুনলাম কে একজন, ওরে বাপরে বাপ, গিলা পালাবি, গিলা পালাবি, গিলা পালাবি, ফুস করে শুনেই মরে গেল। ওই শুনলাম ওই হুজুর টেস্টে জলসা করতে হঠাৎ করে শুনলাম ইন্তেকাল হয়ে গেল। এই তো জিন্দেগি। আজ আব্বাস সিদ্দিকী হঠাৎ করে শুনলেন ইন্তেকাল হয়ে গেল। এ হবে না, হবে না, আজ নাই কাল, কাল নাই পরশু হবেই। তা তুমি হবে না, তা কি নিয়ে যাবে? ভাবছো তৈরি করবো খনি। তুমি জানো তুমি ক বছর বাঁচবে, কালকে বাঁচবে জানো? আজকেই তৈরি হয়ে যাও। আজ থেকে শুরু করো, আসরের নামাজ থেকে শুরু করো। মাথায় টুপি নেই, ওটা তোমার সুন্নাতের একটা জিনিস, ফসকে গেল। কিন্তু তা বলে নামাজ ছাড়ো না, নামাজ ফরজ। আজ থেকে শুরু করো। পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশবো, ভালোবাসবো আল্লাহর সৃষ্টি হিসাবে। সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, আল্লাহর সৃষ্টি হিসেবে ভালোবাসবো। কিন্তু আল্লাহ ইসলাম ধর্ম ছাড়া কোন ধর্মীয় অনুষ্ঠানে আমি যাব না। কেন যাব না? সেখানে আল্লাহর ধর্মীয় আলোচনা, আল্লাহর আলোচনা নাই, তাই যাব না। কথা বুঝছেন না?
কিন্তু আল্লাহ সৃষ্টি দেবে কার পরনের কাপড় নেই দেবো, সে যে বংশের যে ধর্মেরই হোক আর যেই হোক, যে দলেরই হোক আর যে পার্টিরই হোক, আল্লাহর সৃষ্টি বিপদে পড়েছে সাহায্য করব। কথা বুঝছেন না? বুঝুন, এইগুলো করুন। আমাদের লাইফের মাকসাদ একটাই থাকবে, আল্লাহ আল্লাহ। আমি মাঝে মাঝে ভাবি যে এত খুলে খুলে এত সুন্দর বুঝায়, তারপরেও কিছু লোক তারপরেও কেন সমালোচনা করে, জুলুম করে, অত্যাচার করে। তখন মনে পড়ে নবী কত সুন্দর করে বুঝিয়েছে, তা আবু জেহেল পরিবর্তন হয়নি, তা আবু জেহেলের চালা পরিবর্তন হয়। তখন আবার মনটা ঠিক হয়, ঠিকই আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আবু বকর সিদ্দিক পরিবর্তন হয়েছে, উমর ফারুক পরিবর্তন হয়েছে, উসমান গনি পরিবর্তন হয়েছে, হযরত আলী পরিবর্তন হয়েছে, তার ফলোয়ার্স গুলো আজও পরিবর্তন হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আজও বলুন সুবহানাল্লাহ। আর আমি যে জোরে কথা বলি, চিৎকার দিই, তাকবীর দিই, আর দিই, তো এতে আবার একদল লোকের ভয় হয়। ওরে বাবা, আরে বাবা, আমার অভ্যাস এটা। আমি একটু যখন কথা বলি একটু এসকে মানে কি বলো, ভালোবাসা একটুখানি হয়ে যায়, না তো কষ্ট বেশি হয় আমার। টুকটুক করে আস্তে আস্তে দুটো প্লেন কথা বললেই তো হয় নাকি? আব্বাস সিদ্দিকীকে যারা ভালোবাসে, অতি সত্য কথা বলছে, আমার জলসার জন্য ভালোবাসে না। আব্বাস সিদ্দিকীকে যারা ভালোবাসে একেবারে আত্মীয়তা হয়ে গেছে আমার সঙ্গে, ঠিক না বেটি? হ্যাঁ, হয়তো কিছু সময় দেখছো ওকে অন্য জায়গায় বসে আছে, না ও বেচারি মাথায় বসে আছে, দিন আমার সাথে আছে, তুমি চিন্তা করো, ঠিক যোগাযোগ আছে। কেন? আমি ওর সঙ্গে একজনের জন্য প্রেম করেছি, একজনের সঙ্গে প্রথম থেকে সম্পর্ক, সেটা হলো আমার আর ওর মাঝখানে মুহাম্মদ রাসূল আছে। আর মুহাম্মদ রাসূল যেখানে আছে, আল্লাহ অটোমেটিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হাজারো চেষ্টা করলো, তুমি চলে যাও আমেরিকায়, লন্ডন, ফ্রান্সে, যেখানেও ফেস দেখতে পাবো না, চেহারা দেখতে পাবো না, এক জায়গায় বসে খাওয়া হবে না, সব ঠিক আছে, কিন্তু দিলটা ঠিক লেগে আছে। আর ইনশাআল্লাহ আল মারউ মা মান হাব্বা। আবার বলে যাচ্ছি, এই কথা বললে অনেকে চমকে যায়। তুই কি করে বলবি? তুই তো চমকেই যাবি। বলার সে পাওয়ার তো নেই, ইনশাআল্লাহ সে পাওয়ার আল্লাহ দেয়। আল্লাহ দিয়া পাওয়ার লে বলে যাচ্ছি, একসাথে জান্নাতে আল্লাহ রাখবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কথা বুঝে আসছে বাপ ভাইরা? তবে আলহামদুলিল্লাহ আমার মা বোনগুলো আলহামদুলিল্লাহ। আর এমনি তো মায়েদের দিল, নারীর জাত, তাদের দিল ছেলেদের থেকে অনেকটা পবিত্র, পরিষ্কার এবং অনেকটা দয়ালু, ঠিক না বেটি? তাই যত আমার উপরে কোনো আঘাত কষ্ট আসে, তত জানবেন আরো বেশি বেশি করে মা বোনের দিলে ভাই এবং ছেলে হিসাবে জায়গা তৈরি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভাইদের অন্তরে, বাপেদের অন্তরেও তো হচ্ছে। তাই একটু মা বোনেদের নিয়ে বলি, আম্মা বোনেরা, দুনিয়া মায়ায় পড়ে খাতুনে জান্নাতের সাথে জান্নাত যাওয়াটা বন্ধ যেন না হয়ে যায়। ও মা, আমার বোনেরা শোনো গো, আহা দুনিয়া জমিনে গো অনেক নারী ছিল, তাদের মধ্যে একজন নারী যিনার নাম হলো সুমাইয়া। আল্লাহর জমিনে নবী পাকের জন্য কোন পুরুষ প্রথমে জান দেয়নি। নবী পাকের জন্য যিনি প্রথম জান দিয়েছে মা তোমার জাত, তিনি হলো আম্মা সুমাইয়া। আল্লাহ নবীর জন্য পৃথিবীর বুকে যেভাবে কাজ করেছে আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী বলেছে, আবু বকর তোমার ঋণটা আমার আল্লাহ কিয়ামতের দিন সুদে দেবে। আর একজনের কথা বলেছিলেন আমার নবী, কে তিনি? আল্লাহ নবী যখন মক্কার জালিমরা নবী হকের কথা বলার জন্য, নবী নারীদের অধিকারের কথা বলার জন্য, নবী শিশুদের অধিকারের কথা বলার জন্য, নবী এক আল্লাহর কথা বলার জন্য, নবী নামাজ রোজা যাকাতের কথা বলার জন্য, নবী শরাবের বিরোধী কথা বলার জন্য, শরাব থেকে মানুষকে দূরে থাকার কথা বলার জন্য, সুদ ঘুষ জুলুম ব্যভিচারী থেকে মানুষকে অত্যাচার করা থেকে মানুষকে দূরে রাখার কথা বলার জন্য, তৎকালীন জালিম যারা ছিল আমার নবী পাকের উপরে জুলুম করেছিল, এমন একটা দিন এসে যায় আল্লাহ
নবী পাহাড়ে 1 মাস বন্দী ছিল। এ যুবকেরা, আমার নবী পাকের কাছে পারে খাবার পৌঁছাবার জন্য একজন মহিলা, এখন তো পাহাড়ে গাড়ি ওঠে, অনেক উঠা রাস্তা হয়েছে, তখন উঠা রাস্তা ছিল না। এখনো মক্কা শরীফে গেলে আমার নবী যে হীরা গুহারে ইবাদত করত, ওখানে উঠার রাস্তা নাই গো বাবা। এইভাবে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা, আমার আম্মা জান রাসূলুল্লাহর পাক আহলিয়া, পাথরে ঘিসরে ঘিসরে নিজের জানকে বাজি লাগিয়ে দিয়ে আমার নবীর খোঁজ নিতে যেত, আমার নবীকে খেতে দিত, আমার নবীর খাবার পৌঁছে দিত। আমার আল্লাহ খুশি হয়ে বলেছিল, জিবরাইল আমার পক্ষ থেকে খাদিজাকে সালামটা পৌঁছে দাও। মা বলে সেই নবীকে ভুলে যেও না, ভালোবাসো, পিয়ার করো। পৃথিবীর বুকে মা, বাপ, স্ত্রী, স্বামী, ছেলে, পুলে সবার থেকে আপন হলো রাসূল। অতএব সেই নবীকে ভুলে যেও না। যে কোনো কাজ করার সময়, যে কোনো জিনিস করার সময়, যে কোনো পদক্ষেপ পা ফেলার আগে নিজের লাভ দেখতে যেও না, নিজের লস দেখতে যেও না। আল্লাহ খুশি না বেজার, এটা দেখো। কথা কিছু বুঝছে? আল্লাহ যদি খুশি হয় আগাও, আল্লাহ যদি বেজার হয় ছেড়ে দাও। যদি তাতে তোমার জানের ক্ষতি হয়, জান জায়গা দিও। আল্লাহর মসজিদ গুলো যেন না চলে যায়, জান জায়গা দিও। কোরআনের দুশমনদের হাতে যেন ক্ষমতা না চলে যায়, জান জায়গা দিও। আমার জমি জায়গা জায়গা দিও, আমার রাসূলের ইসলামের ক্ষতি না হয়। কথা বুঝছেন না? বুঝেন না? পারবেন তো এত ত্যাগ স্বীকার করতে? হ্যাঁ, তবে আলহামদুলিল্লাহ দেখছি তো অনেকটাই আল্লাহ কারে ইমানের চার্জ হয়েছে। আল্লাহ তৌফিক দিক। আহা, সাহাবাদের ঘরে কেমন পরীক্ষা নিয়েছিল। আমি যে আম্মার কথা বলছিলাম, হযরত সুমাইয়া আম্মার কথা। অসুবিধা হচ্ছে না তো? কি গো, তোমাদের অসুবিধা হচ্ছে না তো? জলসাই করছি তো নাকি? কোরআন হাদিস কথাই বলছি। আম্মা জান সুমাইয়া আমার রাসূলের দলে যাওয়ার জন্য, আবু জেহেলের দল ছেড়ে দেওয়ার জন্য কি অত্যাচারটা হয়েছিল। আরে দেখা যায় এমন করে একটা জায়গাতে বাজারের মধ্যে নিয়ে গিয়ে অর্থ উলঙ্গ করে দিয়ে বেতের আঘাত করতে লেগেছে, গালে চড় মারতে লেগেছে, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়েছে, গরম বাড়ির উপরে চিত করে শুইয়ে দিয়ে বুকে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে। আর এমন করে তৎকালীন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব যারা ক্ষমতা দখল করে রেখেছিল, তারা বলতে লেগেছে, এ সুমাইয়া রে, মুহাম্মাদের দল ছেড়ে দে, আল্লাহর দল ছেড়ে দে, আমাদের দিকে চলে, আমাদের দিকে চলে আয়। এ সুমাইয়া, গাড়ি দেবো, বাড়ি দেবো, সম্পদ দেবো, ভাববেন গাড়ি কখন পাবে, ঘোড়া দেবে, উট দেবে, ধন দৌলত দেবে, বাড়ি দেবে, তখন গাড়ি হিসাবে তোমরা ব্যবহার হতো। এ যুবকেরা, তরুণেরা এই লোভ লালসা দেখাতে লাগলো। আম্মা সুমাইয়া কি বলেছিল, এই জালিমরা শুনে রেখে দে, সব নবনিয়ে 30, 40, 50 বছর, কিন্তু আখিরাতটা অন্ধকার হয়ে যাবে রে। দুনিয়ায় 1000 বছরের আযাব কষ্ট সহ্য করা, আর জাহান্নামে 1 ঘন্টা থাকা আরো বেশি কষ্টের জায়গা হবে। এই জন্য আম্মা সুমাইয়া বলেছিল, জালিমরা তোদের কথা শুনবো না। আবু জেহেল রেগে গিয়ে এগিয়ে এসে বল্লম নিয়ে আম্মাকে আঘাত করে দিল। গোপন অঙ্গে আঘাত করেছে, বুকে আঘাত করেছে। আম্মার শরীর থেকে জানটা বেরিয়ে গেল, পিঠ থেকে চিরে কলিজা খানা বেরিয়ে গেল, জানটা বেরিয়ে গেল, আম্মার রূহটা চলে গেল। কিন্তু আম্মা নিজের জান চলে গেল, শরীর থেকে রূহটা বেরিয়ে গেল, ওই রূহ কিন্তু আওয়াজ দিয়ে গেল, আবু জেহেল তুই হেরে গেলি। সুমাইয়ার অন্তর থেকে কিন্তু আল্লাহ আল্লাহ নবীকে বার করতে পারলি না। আল্লাহ
আচ্ছা যদি আম্মা ওইভাবে জান না দিত, মানে আমি তো দেয় না, আল্লাহকে প্রেম করেছে জানলে নিয়েছে, আল্লাহ নিয়েছে কিন্তু মাধ্যম একটা, ওইভাবে যদি না হতো, যদি ধরেন না আবু জেহেলের দিকে চলে যেত, আম্মা মরতো না। কথা বলছেন না, মরতো তো। কিভাবে মরতো? যেভাবে লিখা আছে সেভাবেই মরতো। এই কথা বুঝছেন তো? তাই আমার মা বোনেদের বলি, খবরদার, স্বামীর সংসারে আছেন, যদি কোনো অভাব অনটন থাকে আল্লাহর কাছে কেঁদে দোয়া চাইবেন, আল্লাহ আমার রুজিতে বরকত দেন, আমার স্বামীর রুজিতে বরকত দেন, আমার সংসারে উন্নতি দেন। স্বামী যদি ভুল পথে চলে তার জন্য দোয়া করুন, আল্লাহ তাকে হেদায়েত করুক। মনে কষ্ট নেবেন না, দুদিনের দুনিয়ায় সবর করুন, সবর করুন। আর পুরুষদের বলি, খবরদার, তুমি ঘরের মধ্যেও যদি জুলুম করো, পৃথিবীর কেউ না জানো, তোমার স্ত্রীকে যিনি সৃষ্টি করেছে তিনি দেখছে না দেখে না। ওফ, নিরীহ মানুষটার উপর জুলুম করছিস, আয় আস বস, হ্যাঁ তোরাই তো আমার ভবিষ্যৎ রে বাবা। এই চারানা কোনো যেদিন 1 টাকা হবে সেদিন আব্বাস সিদ্দিক ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাবে। বলুন নারে তাকবীর, নারে তাকবীর। কি চারানা রাজিস তো নাকি? হ্যাঁ, চারানার পরে হবে আটানা, আটানার পরে হবে বাড়ানা, বাড়ানোর পরে 1 টাকা। বুঝতে পারো? কিছু বলবে? কি বলবে? আজ করবে? তাহলে আমার একটু দোয়া করে দিই, তারপরে আজ করবে। আহা, আল্লাহ হায়াত দারাজ করুক। প্রত্যেকটা আপন বস, আপন বাপ তো হলো সেই, ওই চাচা একটু পরিধান থেকে না, আপন বাপ, যে বাপ চাই তার ছেলে জান্নাতি হোক, শুনছেন? আপন মাকে যে মা চাই তার ছেলে জান্নাতি হোক, আপন স্বামীকে যে চাই তার স্ত্রী জান্নাতি হোক, তাই তো নাকি? আপন স্ত্রীকে যে স্ত্রী চাই তার স্বামী জান্নাতি হোক, তা আপন হুজুরটাকে যে হুজুর পীর সাহেব চাইবে আমার মুরিদগুলো জান্নাতি হোক। আর না জানতে হবে সব ধান্দাবাজ ঝেড়ে খাওয়ার লাইনে ঘুরছে। ঠিক আপন মৌলানা মুফতিকে যে মৌলানা মুফতি চাইবে যে আমার ছাত্রগুলো বা আমার সহবতে আছে আর জান্নাতি হোক। কথা বুঝে আসছে না? না, তা আপন হলো প্রকৃত সে যে একটাই লক্ষ্য, যে আমাদের ঘরে জান্নাতে যেতে হবে, আর জান্নাতে যেতে গেলে দুনিয়ায় ভালো জিনিসের চাষ করতে হবে। শুনছেন তো নাকি? ঘর দখল করতে এলে মারপিট, জায়গা নিতে এলে মারপিট, সব করছো, লোকের উপরে জুলুম অত্যাচারের সীমা তো শেষ, সব করছো। যখন মসজিদের উপরে আঘাত হয় তখন তোমার পাওয়ার ফিউজ হয় কেন? মাদ্রাসার উপর যখন আঘাত হয় তোমার পাওয়ার ফিউজ হয় কেন? আজ কেউ একজন বলছে কি রেজবি না দুপায়ে পশু মানবরূপী শয়তান, যে কোরআন ওটা আল্লাহর কথা নয় নাকি? চ্যালেঞ্জ তো কোরআন দিয়েছে, কোরআনের নাই কোরআন বানিয়ে দেখাও। এ দুপায়ে পশুগুলো সেই চ্যালেঞ্জে যাবে না, কিন্তু আজকে সেই কোরআনের অপমান হচ্ছে, দুপায়ে পশু করছে, তার জন্য তাকে ধিক্কার জানাই। কিন্তু যারা সব জায়গায় পাওয়ার দেখাতে পারে, যেসব বিশ্বাসী যারা অনেক আন্দোলন করতে পারে, আজকে কোরআনের হয়ে তাদের মুখে কথা নেই কেন? আবার নতুন করে তো শুনছি নাকি নতুন উম্মত বেরিয়েছে, আমি জানি না আপনারা কারণ। আমি একবার বলেছিলাম যে পৃথিবীতে যা কিছু সবার মধ্যে নূর আছে, সবটাই নূর থেকে সৃষ্টি, সবের মধ্যে নূর আছে। আমার কথা নয়, যেটা রুহুল আমিন সাহেবের কথা, রুহুল আমিন সাহেবের কিতাবে আছে প্রতিটা সৃষ্টির মধ্যে নূর আছে। নূর মানে জ্যোতি, আলো। এই যে চোখে দেখছে না, নূর না, নূর নয়, জ্যোতি, আলো, নূর। আমার চোখের জ্যোতি কমে গেছে, জ্যোতির আরবি হলো নূর। কথা বুঝে আসছে না? এই যে অন্তর, কলব, রূহ, ওটা নূরের তৈরি বাপ, নূর। কথা বুঝছেন না? শরীর থেকে যখন এটা বেরিয়ে যায় তখন এই শরীর থেকে আব্বাস সিদ্দিকী কেউ বলে না, বলে লাশ থেকে নিয়ে আসো, জানাজা নিয়ে আসো, তাই তো নাকি? এইটা যতক্ষণ আছে ততক্ষণ বলে আব্বাস সিদ্দিকী। তাহলে মূলত নাম এই রূহের সাথে, শরীরের সাথে নয়। তো অনেক কিছু বিষয় বলেছিলাম, হয়তো আম সমাজে বলা উচিত নয়, তো মানুষের বিভ্রান্তি হয়েছিল, সেটা আমি স্বীকার করে নিচ্ছি, আম সমাজে বলা উচিত নয়। কিন্তু বলার পিছনে অনেক কারণ ছিল, ওই দিকে যাচ্ছে না। তাতে বাপরে বাপ অনেকে বলেছিল নতুন নবী এসছে, হ্যান এসছে, ত্যান এসছে। আরে ভালো বলো, আমার ঘরের লোকেরা তওবা তওবা, না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাকে যখন যাচ্ছে টিটকিরি মারতো, ওই নবী এসে গেছে।
এই বলাটাই হলো সবচেয়ে বড় জাহিলিয়াত। কেন রাসূল বলেছে আনা খাতামুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কোরআন বলছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবী, মুহাম্মদ হলো শেষ নবী, নবুয়ত শেষ। তাহলে সেই জায়গায় একজনকে ইয়ার কি করে বলাটাও হারাম, ঠিক না বেঠে? তখন বাপরে বাপ পুরো বাংলা জুড়ে কত বক্তা, কত মৌলভী সাহেব, কত পীর সাহেব, কত হযরতজি আমার পিছনে লেগেছিল না লাগেনি? কিন্তু আজকে নতুন করে আবার নাকি কেন নবী বেরিয়েছে, উম্মত বেরিয়েছে। কই এখন তো কারণ নেই, কথা নেই। কেন এই গোলামটা, নবীর গোলামটা হয়তো তাদের টাকা দিতে পারেনি, তাই আমার বিরোধী করেছে। এখন কেউ নবী সাজতে গেলে টাকা দিলে তার বাস চালাচ্ছে। টাকা টাকা টাকা। মাঝে মাঝে মনে করি 100 হাতে তসবিলে ঘুরবা, শুধু বলবো টাকা টাকা টাকা। কি জিনিস টাকা! তথাপিও মানুষ কি খাচ্ছে, এখন কে কি খাই ভাই? একটু বয়স হতে না হতেই ডাক্তারের কাছে যারা রক্ত পরীক্ষা করেছে, সুগার 400, কোলেস্টেরল এই হয়েছে, ওই হয়েছে, সব শেষ। কি ভাই হচ্ছে না? একটু রোগ, তারপর কি করবি? যদি বলে আপনি কি করেন ভাই, আমার অনেক লাগবে ভাই। কেন আমার একটা দুটো সংসার নয় রে ভাই। কথা বুঝছেন না, বোঝেন না? আর অন্যদিকে চলে যাবেন না, অন্যদিকে চলে যাবেন না। তোমার সুন্নত 4টে, কথা বুঝে আসছে না? আর কোরআনে আছে 2টোর কথা, তারপরে একটা বলেছি না পড়ো, সেদিকে যাবেন না। আমি অন্য কথা বলছি। আমার পরিবারের সদস্য কম নাকি? লাখ লাখ আমার আব্বা, লাখ লাখ আম্মা, লাখ লাখ ভাই, লাখ লাখ বোন। এই অডিট করছিলাম, অডিটে দেখছিলাম, বাপ রে বাপ, সপ্তাহে শুধু জুম্মার দিন আর রোববারের রান্না খরচ বললে তোমার চোখ পেয়ে যাবে। আমার পরিবারটা অনেক বড় তো, ঠিক না বেটি? তারপরে আর কি করছি না করছি সবই তো আপনারা জানেন। গতকাল না পরশু দিন এলা হামাদ আমার একটা মাদ্রাসা হচ্ছে, জানেন তো? এদিকে কি বলে জায়গাটার নাম? মামুরাবাদ। আবার এইখানে একটা হচ্ছে তো মাদ্রাসার সেক্রেটারি সাহেব দায়িত্বে আছে বল্লভপুরে। এরাও অনেক জায়গায় কিছু করছি। আমারও তো সব যায়, একটু দান টান করি, সব পাবো কি যায় না? এইটার বিনিময়ে আল্লাহ দিচ্ছে, এটা আমার পেশা নয়, এই পৃথিবীর এটা আমার রুজি নয়, এর ওসিলায় আল্লাহ দিচ্ছে। যাক ভাই, সময় সংক্ষেপে নিয়ে আবার তোমার পরে, তাই তো নাকি আমি সালাম দিয়ে দোয়া করি, তারপরে দোয়া করি। ইয়া নবী সালাম। না সালাম পড়লে তোলো 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 তোলো। طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما بغى لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب আসমানের দুয়ার এসেছেন নবী, ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসুন, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على اللهم صل على आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। এটা কিছু গান তো পড়ে যাচ্ছে নেট দাও তুমি হয়তো একটু দাও आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे उस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला दीवानों आंखों से तुम्हारी इतना कुछ तो लेने दो। दीवानों आंखों से तुम्हारी इतना कुछ तो लेने दो। दीवानों आंखों से तुम्हारी इतना कुछ तो लेने दो। वक्ति रोजा पे उनकी वक्ति रोजा पे उनकी आंसू बहाना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना। আমার আব্বারা ভাইরা দুটো কথা শেষ কথা সব জায়গায় আপোষ করা যায় আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী জায়গায় আপোষ হয় না কথা ঠিক না বেঠিক বাস সব জায়গায় আপোষ করা যায় ঠিক আছে চলো মেনে লিয়ে হাল্লাই তাল্লা সবর করো আর করো সব কিছু হইতে পারে কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী জায়গায় কোনো আপোষ হবে না
সে জেলা সাহেব হোক, পীর সাহেব হোক, আর দরবেশ সাহেব হোক, হাজি সাহেব হোক, মুফতি সাহেব হোক, আব্বাস সিদ্দিকী হোক, আর যেই হোক, আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী জায়গায় আপোষ চলবে না। এটা মাথায় রাখবেন। কি করে রাখবেন? দ্বিতীয় নম্বর কথা, গাড়ি ঠেলছেন, ঠেলুন, স্টার্ট হওয়ার পরে আপনাকে ফেলে রেখে না পালায়, এটা মাথায় রাখবেন। समझने वालों इशारों में काफी है। গাড়ি ঠেলছেন, ঠেলে 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 নিয়ে যাচ্ছেন, আগাচ্ছেন, আলহামদুলিল্লাহ কাজ করছেন, করুন, মানুষের সহযোগিতা করছেন। দেখবেন খ্যাক করে স্টার্ট লিগার পরে হুস করে চলে গেল, আপনি চেয়ে রয়ে গেলেন, এমনটা না হয়। আশা করছি বুঝতে পেরেছেন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ পড়ুন, দোয়া চাওয়া হবে। তবে আব্বাস সিদ্দিকী কোনদিন ধোঁকা দেয়নি, আগামীতেও ধোঁকা দেবে না। এতটুকু বলে যায়, এক একজনকে এক এক ধরনের আল্লাহ পরীক্ষা নিচ্ছে। তোমাকে এক ধরনের নিচ্ছে, আমাকে এক ধরনের নিচ্ছে। তুমি সবথেকে বেশি কাকে ভালোবাসো? বুঝাবার জন্য বলছি। তোমার আব্বা, তোমার আম্মা, তোমার পরিবার, তোমার বাচ্চা, বলো দিকে। যে যাকে ভালোবাসে, নিজে সুখী ও ভালোবাসার মানুষকে খাওয়ায় না, খাওয়ায় না। এই করো না, করো না। কেন করেন ভাই? কারণ আমার কষ্ট থেকে আমার ভালোবাসার মানুষ কষ্ট পেলে বেশি কষ্ট হয়, তাই তো নাকি? তোমার উপরে কেউ জুলুম করলে তুমি যা কষ্ট পাচ্ছ তার থেকে বেশি কষ্ট। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
मोहब्बते अल्लाहुम्मा सल्ली अला। এই যে দরুদ আমরা পড়াই বা আপনারা পড়েন বা আমিও পড়ছি, এটা আমাদের জন্য উপকারে আসে না ক্ষতি হয়? কিন্তু আমরা অন্য সময় বিভিন্ন কাজে জড়িয়ে থাকি, তাই আমরা পড়তে পারি না। কিন্তু একটা বাহানায়, একটা ওসিলায়, একটা উদ্দেশ্য করে মাহফিল হচ্ছে, আমরা এসে বসে গেছি, এই বাহানাতে একটা লতায় কিন্তু আমরা দরুদটা পড়ে নিচ্ছি। এখন যদি এখানেও কারো দরুদ পড়া নসিবে না হয়, তাহলে জানতে হবে বড় দুর্ভাগ্য। ওই মানুষটার উচিত বেশি বেশি করে তওবা পড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে আল্লাহ, আমি কেন এত আপনার থেকে, আপনার নবীর থেকে দূরে আছি, আমাকে আপনার নবীর করে নেন। এজন্য আল্লাহর কাছে কাঁদাকাটি করা দরকার। কেন আসল জিন্দেগি কিন্তু দুনিয়ার জিন্দেগি নয়। আসল জিন্দেগি মৃত্যুর পরে কবর থেকে শুরু হয়, জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছায়। আর একটা কবর থেকে শুরু হয়, জাহান্নাম পর্যন্ত পৌঁছায়। যদি আসল জিন্দেগি কেউ যদি কবর থেকে তার শুরু জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে, তবেই কিন্তু সে জিন্দেগিটা আসল জিন্দেগি। দুনিয়া তো আজকে সৃষ্টি করেছেন কিছুদিনের জন্য, এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন কিছু কাজ করার জন্য। যাও এই কাজগুলো করে সন্ধ্যা হবে, ঘরে চলে আসবে। ঘরে আসার পরে ফ্রি হয়ে রেস্ট নেবেন, পরিবার, আত্মীয় স্বজন, বাচ্চা, এই যে একটা আনন্দের জিন্দেগি। কিন্তু যতক্ষণ আপনি বাইরে আছেন, কাজ কামের মধ্যে, অনেক কষ্টের মধ্যে, বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে রাস্তাঘাটে ঘুরছেন। ঠিক তেমনই বুঝাবার জন্য বললাম, এই কিছুদিনের জন্য 50, 60, 70, 80, 90, 100 বছর, এক একজনের একটা মেয়াদ আছে। এই দুনিয়াবি জিন্দেগিতে আমাদেরকে মহান আল্লাহ কিছু কাজ করতে পাঠিয়েছে। সেই কাজগুলো করে সন্ধ্যা হবার আগে টাইম মতো তুমি ঘরে ঢুকে যাবে। তোমার মৃত্যুর যখন সময় হবে, কবর থেকে শুরু হলো, তুমি যদি কাজ করে ঘরে ফেরো, যেমন বাড়ির সবাই তোমায় ভালোবাসে, আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে যে কাজ করে এসেছে, হুকুমটা আমি দিয়েছিলাম পালন করে এসেছে। তখন তোমাকে কবর থেকে প্রতিটা মঞ্জিল তোমাকে আহসানের সাথে চির শান্তির জান্নাত দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাজ করে যদি যেতে না পারো, দুর্ভাগ্য। প্রকৃত হার জিত তো ওখানে, মাহশরের দিনে ডান হাতে আমলনামা পাবে, সে জিতলো, বাঁ হাতে আমলনামা পেল, সে হারলো। অথি আমাদের জিন্দেগির প্রতিটা মাকসাদ, প্রতিটা টাইম, প্রতিটা মুহূর্ত যেন একটাই উদ্দেশ্য থাকে, ডান হাতে আমলনামা পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য, আখিরাতের কামিয়াবির জন্য। তবেই আমরা কামিয়াব হব। তাতে পারিবারিক জীবন হোক, অর্থনীতির জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, রাজনীতির জীবন হোক, অর্থনীতির জীবন হোক, পড়াশোনার জীবন হোক, সামাজিক জীবন হোক, পারিবারিক জীবন হোক, আত্মীয়তার জীবন হোক, প্রতিবেশীর জীবন হোক, যে কোনো কাজেতে আপনাকে একটাই মাকসাদ রাখতে হবে, যেন আমার আখিরাতের কল্যাণ হয়, সেই কাজ করব। যে কাজ করলে আখিরাতের কল্যাণ নাই, সে কাজ করব। তাতে দুনিয়ার সবাই আমাকে এক ঘরে করে দিক, আমার অসুবিধা নাই। কেন? আমরা মানুষকে খুশি করতে গিয়ে স্রষ্টাকে নারাজ করতে পারি না। স্রষ্টাকে খুশি করতে গিয়ে যদি মানুষ নারাজ হয়ে যায়, সেটা তার দোষ, আমার দোষ নয়। কথা কিছু বুঝতে পারছেন আমার সোনার ভাইয়েরা, আব্বারা বুঝতে পারছেন, আমার আম্মা মুনেরা মাইকের আওয়াজে শোনেন। তবে আলহামদুলিল্লাহ আমার মা বোনেরাও অনেকটা পরিবর্তন হচ্ছে, তারাও বাচ্চাকে, ভাইকে অনেকটা ফলো করছে। আল্লাহ এই মহব্বত শুধু দুনিয়া নয়, আখিরাতেও যেন একসাথে নাজাতের ওসিলা করে দেয়। বলুন আমিন। মহব্বত অনেক বড় জিনিস।
কেন আল্লাহ রাসূল বলেছেন, এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন, হুজুর কিয়ামত কবে হবে? রাসূল বললেন, হবে তো একদিন, করেছো কি? ছেলেটা বললেন, ফাকাম আদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, সবকিছু থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, আল মারউ মা'a মান আহাব্বা। এই যুবকরা শোনো, ভাইজান ভাইজান করে পাগল, লাভ হবে রে বাবা, বেকার হবে না, কিন্তু সময়ের অপেক্ষা। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি আমার সাথে, আমরা ছোট হুজুরের সাথে, 5 হুজুরের সাথে, 5 হুজুর দাদা হুজুরের সাথে, দাদা হুজুর আমার রাসূলুল্লাহর সাথে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় জান্নাতে যাবেন? মনে হয় করো? তাহলে আমাদের লাইনটা ঠিক আছে ইনশাআল্লাহ। তো যাক, আমি যে বিষয়টা বলতে চাইছিলাম, তাহলে আমাদের মাকসাদ একটাই, আল্লাহকে খুশি করা, রাসূলকে খুশি করা, আখিরাতের জীবনে কামিয়াবি হওয়া। এই যে দরুদ পড়াচ্ছি, ভাই মাহফিলে বসলেন, এখানে বসার সময় ভাবতে হবে এই বসাতে আমার আখিরাতের লাভ আছে না নাই। যদি লাভ থাকে বসুন, না থাকে বেরিয়ে যান। এটাকে আপনাকে বলছি না, আমাকেও বলছি, এই লাভ থাকে বসবো, না থাকলে আমি থাকবো না, বেরিয়ে যাবো। দরুদ পড়বো, দরুদ পড়লে আখিরাতে লাভ আছে না নাই, আল্লাহ খুশি, নবী খুশি, হ্যাঁ কি না? যদি বলেন হ্যাঁ, তাহলে করুন, না হয় তো করে লাভ নেই। আমাদের জিন্দেগীর প্রতিটা মাকসাদ, বিবাহ শাদী করবেন, ভাবতে হবে এখানে আখিরাতের লাভ আছে না নাই। এই দেখেন হ্যাঁ আখিরাতের লাভ আছে, বিবাহ করলেন, নবীর সুন্নাত হবে, অবশ্যই সওয়াবের কাজ। বিবাহ করার পরে স্ত্রীকে ভালোবাসবেন না জুলুম করবেন? যেটা করলে আখিরাতের লাভ সেটা করবেন। জুলুম করলে আখিরাতের লাভ হয়, জুলুম করুন। আর জীবন না জুলুম করলে কোন লাভ হয়? তাহলে কি করলে আখিরাতে লাভ? না, তাকে ভালোবাসলে, তাকে তার অধিকার দিলে আখিরাতে লাভ হবে, তাহলে দিন। সন্তান হলে আখিরাতে লাভ আছে না লোকসান আছে? অবশ্যই। রাসূল বলছেন, আখিরি আমি কিয়ামতের দিন গর্ব করব যে আমার উম্মত সবথেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আওলাদ তোমার চলে যাবার পরেই আজকে আব্দুল হামিদ ভাই, তার ভাইরা সবাই মিলে পাড়া প্রতিবার, এই মহল্লা, একই মহল্লা মিলে তার বাপ দাদুর দোয়া করছে, আওলাদ গুলো আছে বলেই তো করছে। আওলাদ লাভ না লস, এগুলো ভাবতে হবে প্রত্যেকটা মুহূর্তে। একটাই কথা ভাবুন, আমার ভাইয়েরা, আমার আম্মারা, আমার বোনেরা, আমার আব্বারা, জিন্দেগি বেশি দিনের নয়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ঘরে ঢুকবেন, কালকে সূর্য দেখতে পাবেন কি জানি না, রাত্রিরে শুবার পরে। এই তো জিন্দেগি, লোভে পাপ, পাপে মৃত্যু। আসুন একটু মহব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা খোদা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা রহম করো গো আল্লাহ, ও হৃদয়াময় রে, পাই যেন নবীর সাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে।
বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা كلمة لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله। آدم نبي صفي الله، موسى نبي كلم الله، آدم نبي صفي الله، موسى نبي كلم الله، إبراهيم نبي خليل الله، আমাদের নবী হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ، লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, এসেছি আপনাদেরই পীরের আওলাদ, আপনাদের সন্তান, আপনাদের ভাই, বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নগণ্য গোলাম, আল্লাহর দাস। আমি এসেছি বিষয় একটাই, যে আল্লাহ জমিন আসমানের একমাত্র মালিক। কে? সকলে জবান খুলে বলুন কে? আমাদের মালিক কে? আল্লাহ। তিনি সব কিছু বানিয়েছেন। তিনি একটা গোপন ছিলেন। যখন তিনি নিজেকে প্রকাশ করতে চাইলেন, তখন তিনি সর্বপ্রথম বললেন কুন, অর্থাৎ যার মানে হলো হো যা, ফায়াকুন, হো গিয়া। দুনিয়াদারি ছাড়ো না, একটু ফোনটা রাখো না, ফোন রেখে দাও। ও যতদিন নিঃশ্বাস নিচ্ছ সবাই ফোন করবে, সবাই খোঁজ নেবে, চলে যাওয়ার পর এক সপ্তাহ পর সব ভুলে যাবে। নিজেকে কিছু করে নিতে হবে। কিছু মনে করলে এটা অতি সত্য কথা, কিন্তু কেউ দরদ নয় গো, দরদি একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল, অন্য কেউ দরদি নয়। আল্লাহ বললেন কোন, খুব কথাগুলো বুঝবেন ভাই। জলসা অনেক হয়েছে, আজও হচ্ছে, কালো হবে, দুনিয়া যতদিন থাকবে হবে, কিন্তু বুঝার চেষ্টা করুন। বিশেষ করে আমার যুবকগুলোকে আর বোনগুলোকে বলছি, একটু মন দিয়ে শোনো। আল্লাহ বললেন কুন, আরবি কথা যার মানে হলো হো যা, ফায়াকুন, হো গিয়া, কিয়া হুয়া। একটা নূর হলো, আলো, জ্যোতি, যার নাম আল্লাহ বলল মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেইটাকে রেখে দিলেন আল্লাহ ভালোবেসে নিজের কাছে, কুদরতি কাছে। আল্লাহর কাজ বলতে কুদরতি কাজ। কতদিন রেখেছেন না রেখেছেন আল্লাহ ভালো জানে, তবে লক্ষ 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 হাজার বছর ধরে ছিল। তারপরে একদিন তিনি সেই নূরকে ভেঙে বিভিন্ন জিনিস তৈরি করেছেন, তার মধ্যে ফেরেশতাদেরও করেছেন।
এই তৈরি করার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে একদিন জিজ্ঞাসা করছে এবং জিন সম্প্রদায়কেও করেছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন যে আমি মানুষ বানাবো। তখন ফেরেশতারা বলছেন যে আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করছি। ভাই শুনবেন কিন্তু মন দিয়ে, শুনছেন তো? আমরা তো আপনার ইবাদত করছি, কেন আপনি ফেরেশতা করবেন? এই জিন কো মানুষ করবেন? দেখছেন না জিনেরা কেমন দুনিয়ায় ফিতনা লাগাচ্ছে? তখন জিন ছিল, তারা বিশাল ফিতনা করতো, মাঝে মাঝে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ পাক তাদেরকে বিচার দিত, ধ্বংস হয়ে যেত। আর ইবলিস ছিল তৎকালীন সময় খুব ভালো ছেলে, একজন কথা বুঝা, জিন সম্পদের খুব ভালো ছেলে এবং বিশাল পণ্ডিত, বিরাট বুদ্ধি ছিল। তাই ফেরেশতারা এসে ইবলিসকে তুলে নিয়ে গিয়েছিল। যাওয়ার পরে বলেছিল যে আল্লাহ খুব ভালো, আর এত ভালো, এত পণ্ডিত, এত পণ্ডিত, লাস্টে ফেরেশতাদের সর্দার হয়ে গেল। জান্নাতি চেয়ারে বসে থাকতো, দুলনায় বসে থাকতো, ফেরেশতারা দুলা দিত। অন্যান্য ফেরেশতাদেরও জান্নাতে ঢুকতে গেলে পারমিশন লাগতো, ইবলিসের কোনো পারমিশন ছিল না, যখন খুশি ঢুকতে বেরোতো, ঢুকতে বেরোতো, এত পাওয়ার পেয়ে গেল। আল্লাহ বললেন ফেরেশতাদের ডেকে যে আমি মানুষ বানাবো। ফেরেশতারা বলছেন যে ওরা দুনিয়ায় গিয়ে ফিতনা করবে, কি দরকার, খুনোখুনি করবে, মারপিট করবে, আমরা তো রয়েছি। আল্লাহ বলছে তোমাদেরকে পরামর্শ দিবার কথা বলিনি, আমি শোনাচ্ছি তোমাদেরকে, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ সারাই সারা দিল, লাব্বাইকা ইয়া আল্লাহ। মানুষ তৈরি হবে, অনেক বড় কথা। মেন জিনিসটা বোঝাচ্ছে, আদম আলাইহিস সালামের শরীর তৈরি হয়ে গেল, তার মধ্যে রূহকেও ফুঁকে দেওয়া হলো। দিবার পরে আল্লাহ বললেন সিজদা করো। ফেরেশতাদেরকে এবং ইবলিসকে বলল সিজদা করো। সবাই সিজদা করল। ইবলিস বলল কি যে ও মানুষ মাটি আর আমি আগুনের, আমার পাওয়ার বেশি, ওকে পুড়ি দিতে পারবো, আমি কেন সিজদা করব? এই হয়ে গেল সর্বপ্রথম অহংকার, এবং ওর কাছে ছোট হব কেন শুরু হলো। এই শুরু হওয়াতে আমার আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞেস করছে এই তোরা সিজদা করলি কেন? অনেক বড় কথা ভাই। ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনার হুকুম। দ্বিতীয়, আমরা যখন আদমের দিকে তাকালাম, আদমের মধ্যে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রেখেছিলেন আল্লাহ, ওই নূরের এসকে আমরা মাথা নত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই সিজদাটা কিন্তু তাজিমি ছিল, ইবাদত নয়, তাজিম, সম্মান। আর আমার রাসূল এসে তাজিমি সিজদাকে হারাম করে দিয়েছে। তার আগে পর্যন্ত তাজিমি সিজদা জায়েজ ছিল, আমার নবীর বেলায় হারাম হয়ে গেছে, আমার নবী করে দিয়েছে। দ্বিতীয় কথা, যে বিষয়টা আমি মেন জিনিসটা যেটা বোঝাতে চাইছি, ইবলিসকে বলল তুই কেন করলি না? ইবলিস বলছে ও মাটির, আমি আগুনের, ওর থেকে আমার বেশি পাওয়ার, হ্যাঁ এটা সেটা যুক্তি দিচ্ছে। আল্লাহ বলছে হুকুমটা কার ছিল? বলছে আল্লাহ আমার হুকুম মানলি না কেন? কি আছে না আছে পরের কথা, তুই আমার হুকুম মানলি না কেন? যা বেরিয়ে যা আমার দরবার থেকে বলে আল্লাহ পাক তাকে বার করে দিল। তো যাবার সময় সে বলল আল্লাহ আমাকে দুটো জিনিস দিতে হবে। কি? একটা হলো পৃথিবীর শেষ দিন পর্যন্ত, ধ্বংসের আগের দিন পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে, আর মানুষের রন্ধে রন্ধে শিরায় শিরায় ঢুকে মানুষকে অশ্বাসে যেন দিতে পারি, সেই পাওয়ারটা আমায় দিতে হবে। আল্লাহ বলল যা দিলাম। ইবলিস তখন আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিচ্ছ, আল্লাহ তুমি জান্নাত করেছো 8টা তো? বলছে হ্যাঁ। বলছে একটাও খদ্দের পাবে না জান্নাতে। আল্লাহকে বলছে, শুনছেন কত বড় ডেঞ্জার, একটাও পাবে না। বলছে কেন? বলছে আমি সবাইকে ডেকে তোমার বিরুদ্ধে নিয়ে যাব, সবাইকে তোমার বিরুদ্ধে নিয়ে যাবো, মদে নিয়ে যাবো, জুয়াই নিয়ে যাবো, ফাংশনে নিয়ে যাবো, যাত্রায় নিয়ে যাবো, মসজিদ থেকে সরাবো, নবীদের থেকে সরাবো, ওলিদের থেকে সরাবো, আল্লাহ ওয়ালাদের থেকে সরাবো, চোরেদের সাথে মিশাবো, গুন্ডাদের সাথে মিশাবো, মদমাইশদের সাথে মিশাবো, ওদেরকে লম্পট বানাবো, না করাবো, ব্যভিচারী করাবো, খুন করাবো, মার্ডার করাবো, ওদেরকে এত পাপের দিকে নিয়ে যাবো, সব জাহান্নামে ঢুকাবো, একটাও তোমার জান্নাতের খদ্দের থাকবে না।
ইবলিস চলে যাচ্ছে, আমার আল্লাহ বলছে এই শোন, তুই আমার একটা কথা শুনে যা। কি? আমার বান্দা যদি পৃথিবী পরিমাণও গুনাহ করে একবার শুনিনি বলে আল্লাহ আমি ভুল করেছি, সব মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন, আরো খুশি হয়ে বলবেন নারে দিবেন। ইবলিস নিজের মাথায় মারছে যে আল্লাহ এটা ঠিক হলো না, আমি এত কষ্ট করে শয়তানের চেলা বানাবো আর তুমি এক চান্সে মাফ করে দেবে? এই আমার সৃষ্টির উপরে আমার দয়া এটা, ওরা যদি একবার বলে খোদা ভুল করেছি বাস মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন এরপরও যদি আমরা জান্নাতে না যেতে পারি আমাদের মধ্যে কপাল ফাটা, তাহলে আর কি আছে? এত সুন্দর অফার। তাহলে বলুন যুবকরা, আপনারা কি আপনার সৃষ্টিকর্তাকে নারাজ করে ইবলিসকে খুশি করবেন? আর না ইবলিসকে উপযুক্ত তার মুখে থুতু মেরে তার মুখে স্যান্ডেল পেটা করে আমরা আমার আল্লাহকে খুশি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাইফের জিন্দেগির মাকসাদ তাহলে একটাই হবে, ইবলিসকে খুশি করব না, আল্লাহকে খুশি করব, তাই তো নাকি? আল্লাহ কিসে খুশি সেটা আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা কাজ করার সময় আমাদেরকে জানতে হবে আল্লাহ খুশি কিসে। এই যে মাহফিল এসেছেন এতে ইবলিস খুশি না আল্লাহ খুশি? যদি কোনো জায়গা ফাঁকা থাকে ওই জায়গাটা ফাঁকা থাকলে ইবলিস খুশি না আল্লাহ খুশি? তাহলে ফাঁকা জায়গা রাখা যাবে? বলুন। তাহলে দেখি কারা ফাঁকা জায়গা পুরো করে। কত ইবলিসের দুশমন আমরা হয়েছি দেখি। করতে হবে, এটাই তো শিক্ষা। ওই জায়গাটা রোদ লাগছে বলে হয়তো লোক বসতে চাইছে না, নাই দাঁড়িয়ে আছে, যা ওইটুকু জায়গা পূরণ হয়ে জায়গা ভর্তি হয়ে যেত। জায়গা না থেকে আলাদা কথা। এই যে তোমাদের চেতনা খুব মানতে হবে, শোনো কাজ হচ্ছে, কাজ হচ্ছে, ইবলিস বাজার কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, নারে দিবে। এই যে কাজ হচ্ছে, কিছু হোক চাই না, সবাই পরিবর্তন না হলো অনেকটা তো পরিবর্তন হচ্ছে। অনেকজন তো সরেছে, লড়েছে। এতে ইবলিস আমার উপরে খুশি না ভেজা? ইবলিস তার চালাতে ঘরে বলবে তো ওইটাকে শেষ করা গেল, ওইটা যতদিন থাকবে অসুবিধা আছে। এই কথা বুঝছেন না? বললাম ডাইরেক্টলি ইবলিস এসে আমায় বলে নাকি নামাজ কাজা কর। বিভিন্ন বাহানায় হয়। একটা মেয়ে সুরাতে আসবে, এসে বলবে দাঁড়াও না একটু কথা বলি। নামাজ নামাজ, আরে নামাজ পড়বে কোন, একটু কথা বলি না, মিষ্টি কথা বলে তোমায় ভাসিয়ে রাখবে। এটা হচ্ছে ইবলিসের একটা চালা। দেখাই হঠাৎ কেউ বলবে এই এই জিনিসটা তোকে দেবো রে, দাঁড়া একটু। ওইদিকে নামাজ আল্লাহ ডাকছে, দাঁড়া ভাই নামাজটা পড়েছি। না 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 না, দাঁড়া, ওইটা হচ্ছে বাহানা একটা, ইবলিসের চালা পাঠিয়েছে। নানা রকম দিক দিয়ে ইবলিস আমাদেরকে গ্রাস করে। তাই আল্লাহ আমাদেরকে বোঝ শক্তি দিক। আমি কিন্তু গল্প বলছি না ভাই, একদম অতি বাস্তব কথা বলছি, কোরআন সুন্নাহর কথা বলছি। এবারে একটা শেষ কথা, তারপর আমি আবার অন্যদিকে যাচ্ছি। ঈমান আমাদের আছে না নাই কি করে বুঝবেন? ওটা দেখার জিনিস নয় যে মিটারটা দেখি তো কত উঠেছে, ঈমানের চার্জ কত বাড়লো। মোবাইল চার্জারে দিয়ে দেখছেন কতটা আছে, 50, 90। তারপরে যখন চলে যায় লাল সিগন্যাল একেবারে শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যায়, ধরা যায় চার্জ নেই। কিন্তু ঈমান আছে নাই বুঝবেন কি করে? আল্লাহ রাসূলকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আমার ঈমান আছে না নাই বুঝবো কি করে? আল্লাহর নবী খুব সুন্দর কথা জিজ্ঞেস করতে, শোনো বাবা, তুমি ভুল করছো। আর কেউ বললে এটা ভুল, তুমি যদি মাথা নত করে লজ্জিত হও, লজ্জিত হও যে না সত্যি, তোমার লোকটাকে দেখাবার দরকার নেই, আল্লাহ দেখুক অন্তরে। অন্তরে যদি লজ্জিত হয় না সত্যি এটা ভুল হয়েছে, আমার আল্লাহ রাসূল বলছে তোমার গুনাহ আছে, গুনাহ করে ফেলেছো, তওবা করলে মাফ হবে। কিন্তু এটা সত্য, তোমার এই লজ্জিত হওয়ার জন্য তোমার মধ্যে ঈমান এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমি কাউকে বলবো যে ভাই তোমরা কান শোনো না, সে বললো মনে মনে বললো না হুজুর ঠিকই বলছে, লজ্জিত হচ্ছে না, উচিত নয়। কি একজন বিড়ি খেচ্ছে, বাবা এটা খাস নি, এটা খারাপ জিনিস, ইসলামের মুবাহ নিষেধ আছে, সে লজ্জিত হলো। কি একজন মদ খাচ্ছে, লজ্জিত হলো, না আমি খাবো না।
মনের মনে ঠিক করলো, কিন্তু পরের দিন আবার নেশায় খেয়ে ফেলেছে, ও কিন্তু গুনাহ করছে, ওর কিন্তু ঈমানটা এখনো রয়েছে। আর যদি বলে ধর ধর বেশ করেছি, তোমাকে কি বলতে বলেছে, টান করতে বলে, টান করতে বলেছে, আল্লাহ রাসূল বলছেন তার মানে ওর মধ্যে ঈমান নাই। শুনছেন ভাই? এখন মানুষের ভুল ধরাতে গেলে একদল মানুষ বলছে ঠিকই বলছে, হয়তো সে ভুল থেকে ফিরে আসছে না তখনই, কিন্তু অন্তর থেকে বলছে ঠিকই বলছে, ওর মধ্যে ঈমানটুকু আছে। পাপী কিন্তু ঈমানদার, বেঈমান নয়, কাফের নয়, ও জাহান্নামী নয়। ও একদিন না একদিন আযাব যদি হয় তারপরও ও জান্নাতে যাবে, আর আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। কিন্তু কেউ যদি বলে, ভুল করার পরেও বলে বেশ করেছি, ঠিক করেছি, তোর ব্যবস্থা করছি, জানতে হবে ওর ঈমানটা গেছে, ও আর ফিরে আসতে পারছে না। শুনছেন ভাই? আসেন তাহলে আমাদের মাকসাদ একটাই হবে, আলোচনার বিষয় একটাই, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, ইবলিস কিন্তু আমাদের স্রষ্টা নয় গো, আমাদের স্রষ্টা কোনো আল্লাহ। আদম আলাইহিস সালামকে ইবলিস সিজদা করে না বলে আদম নবীর জন্য সে আল্লাহর রহমত দিয়ে বিতাড়িত হয়েছে। এই জন্য ইবলিস টার্গেট করেছে, আদম সন্তানগুলোকে আমি জাহান্নামে পাঠাবো। এ আদম সন্তানেরা, আমাদেরকে প্রতিজ্ঞা হতে হবে, আমরা কোনো কথাই ইবলিসের শুনবো না। যে কাজ করলে ইবলিস খুশি হবে তার উল্টো কাজ আমরা করব, যে কাজ করলে ইবলিস বেজার হবে সেই কাজ আমরা করব, যে কাজ করলে আল্লাহ খুশি হবে ওই কাজ আমরা করব, যে কাজ করলে আল্লাহ বেজার হবে ওই কাজ আমরা ছেড়ে দেব। দুনিয়ায় সামান্য কেউ যদি ভালোবাসা দেয়, তার জন্য যদি সব করতে পারি, আমার আল্লাহ এই মুহূর্তে তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে। নিঃশ্বাস কে দিয়েছে? বলো বলো, কে দিয়েছে? কে দিয়েছে? কে তোমাকে এখানে এনে বসালো? দুপুরে কে কে খেয়েছো হাত তুলে দেখাও। কারা কারা খেয়েছো দুপুরে? কে খাওয়ালো তোমাদেরকে? সেই আল্লাহ কিসে খুশি, ওটা তোমাকে আমাকে চিন্তা করা দরকার আছে না? না, আমাদের মাকসাদ তো একটা, ব্যবসা করব, যে ব্যবসাটা করলে আল্লাহ নারাজ সেটা করব না। মাল বেশি দিলে, মাল কম দিলে আল্লাহ খুশি না বেজার?